নতুন বছরের প্রথম রোজা। তো বাড়িতে সবাই রোজায় আছি। এই তো দুপুরেই বসে পড়েছি সব কিছু কেটে বেছে নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো দুপুরে বসেছিলাম, তো ভাবছি সব কিছু এখন কেটে বেছে রেখে দিই, তাহলে বিকেলে হয়তো বা একটু সুবিধা হবে। বাড়িতে যেহেতু আমি একা মানুষ, কেউ নেই, এই জন্য দুপুরে সব কিছু কেটে বেছে রেখে দিয়েছি। আর এই যে দুপুরবেলায় হচ্ছে একটু মেসরি ভিজাতে দেব। তো এই যে একটা নেটের ভিতরে এটা দিয়ে বেঁধে দিয়েছি। এইভাবে মেসরি ভিজাতে দিলে খুব সহজেই মেসরিগুলো ভিজে যায়। তো আমি এখানে একটা পাটকাঠি নিয়েছি, নিয়ে ওটা পানির উপরে ঝুলন্ত অবস্থায় হচ্ছে রেখে দেব। তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে এটা গলে যাবে আর ঠান্ডা হয়ে থাকবে পানিগুলো। তো দুপুরে সব কাজ করে নামাজ পড়ে এই যে রান্নাঘরে চলে আসলাম। 4টার দিকে রান্নাঘরে আসলাম। এসে প্রথমে ছোলাগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর যেখানে বেগুনি ভাজার জন্য সব কিছু কেটে বেছে তো দুপুরে রেখে দিয়েছিলাম, এখন শুধু ভেজে নেব আর রান্নাগুলো করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুরে কিছু কিছু কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু বিকেল টাইমে অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর অনেক সুবিধা মনে হয়। তো এই যে সব কিছু রেডি করা ছিল, এখন শুধু ঝটপট এগুলো করে নিচ্ছে। তো এখানে বেগুনিগুলো ভেজে নিয়েছি, এখন একটু পেঁয়াজি ভাজি করব। তো রোজায় থেকে এমনিতে ভাজা পোড়া তেমন একটা খেতে হয় না, তো আমার কাছে একটু ভালো লাগে বা আমার মেয়েও পছন্দ করে। তো এখন অন্য কিছু রান্নার তেমন একটা ঝামেলা নেই, এই জন্য এগুলো করতে বসে পড়েছি। আর হচ্ছে আমার মেয়ের আব্বুকে ক্যামেরাটা ধরতে দিয়েছি। ও তো কোনোদিন ক্যামেরা ধরে না, ক্যামেরা ধরতে পারেও না। আমার কাছে মনে হয় যে আমার মেয়ের আব্বুই হয়তো বা এমন, যে একটা মানুষ যে ক্যামেরা ধরতে পারে না। তো এই যে এইদিকে সব কিছু হচ্ছে ভাজি করা হয়েছে, তো মেয়েকে বললাম এগুলো গুছিয়ে রেখে ঢেকে রেখে আসো, না হলে এগুলো হচ্ছে সব নরম হয়ে যাবে। তো তাই বলে ওকে প্লেটে তুলে দিতেছিলাম আর বললাম যে নিয়ে যেয়ে ঘরে রেখে আসো। আর এদিকে লাল শাকগুলো ভেজে নেব। দুপুর টাইমে লাল শাকগুলো বেছে রেখে দিয়েছিলাম, এখন শুধু এটা ভাজি করব। তো এই লাল শাকটা প্রায় 8-9 দিন আগের। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটার কথা মনে ছিল না। তো আজকে ফ্রিজে দেখছি যে এই লাল শাকটা ড্রয়ারের ভিতরে আছে, তো ভাবলাম এটা হচ্ছে এখন ভাজি করি। তো রান্নাবাড়া সব কমপ্লিট করে এই যে চলে আসলাম তরমুজ কাটতে। তরমুজ তো নয় যেন সোনার খনি। রমজান চলে আসলে যে তরমুজের এত পরিমাণ দাম বেড়ে যায়, খেতে তেমন একটা স্বাদ লাগবে না, কারণ এখনও তরমুজ পাকার সময়ও হয়নি। যেহেতু বিক্রির জন্য খুব তাড়াতাড়ি উঠিয়ে এনেছে, এই জন্য এটার এত দাম। আর হচ্ছে ভিতরের লালটাও বেশি হয়নি, কাঁচা কাঁচা রয়েছে। তো মোটামুটি খেতে ভালোই ছিল। তরমুজ কেটে এই যে রুমে আসলাম, রুমে এসে এখানে স্যালাইনগুলো সব গুলিয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম রোজাটি ভালো কেটেছে। আল্লাহ যেন সবগুলো রোজায় এমন কাটায়, ভালোভাবে সবগুলো রোজা যেমন রাখতে পারি। খোদা হাফেজ সবাইকে।